আব্রাহার প্রাণ কাইবা উঠছে। ফেরাউনের ঘটনা আব্রাহা জানে, নমরুদের ঘটনা জানে গো। এরপর আব্রাহার ইজ্জত রক্ষার জন্য সামনে যখন এগিয়ে গেছে গো, আল্লাহ বলে আব্দুল মুত্তালিব যখন আমার ঘর আমার কাছে সুপর্দ করেছে, আমি যাকে পাখি পাঠিয়ে দিয়েছি, আব্রাহা গোষ্ঠীকে বিস্মার করে দিয়েছি। গরু বকরি ঘাস খেলে আম পাতা জাম পাতা চাওয়ালে কোনটা আম পাতা জাম পাতা চিনতে পারবা না। আমি আব্রাহা গোষ্ঠীকে এমন ভাবে বিস্মার করেছি, কোনটা হাতি কোনটা আব্রাহা শূন্য চেনার কুদরত রাখি নাই। আব্রাহার মতন জালেম বানাতে পারে নাই, সাদ্দাদের মতন বেঈমান মরণ থেকে বানাইতে পারে নাই। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। যে বেঈমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বাবাজি 1000 বছর কাজ করে জান্নাত বানাইছে, 12,000 কামরা বানাইছে। শুনে আল্লাহর জান্নাতে হুর গেলমান থাকবে, যুবতী নারী গ্রাম থেকে ধরে ধরে হুর বানাইছে। 1000 বছর পরে যদি উদ্বোধন হওয়ার জন্য করার জন্য যাবে, আল্লাহ কাছে ঢুকার আগে তুমি তাকে ঘেরাও করো। আল্লাহ কি করছে? ঘেরাও করেছে। ওই ঢুকার আগে জান্নাতে ঢোকার আগে আল্লাহ ঘেরাও করাইছি। অমরানের বাবাজি তখন সে বলে, কে রে? আমি মালাকুল মউত, বুঝে ফেলেছি আজরাইল, আমার একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। কতটুকু সময়? আমি আমার জান্নাতের ভিতরে চেহারাটা মুখটা ঢোকাবো, পানা মুখটা ঢুকে চোখটা দুইটা চোখ দিয়ে ডান দিকে একবার তাকাবো, বাম দিকে একবার তাকাবো, একটু সময় দাও। আজরাইল বলে, আল্লাহ বেচারা নিয়ে একটু সময় চাই। আল্লাহ বলে, আজরাইল তোমার কি তারে দিয়ে মায়া লাগে নাকি? আজরাইল বলে, আমার একটু তুমি মায়া করার দর নাই, তবে একদিন এক শিশু বাচ্চার জন্য মায়া লাগছে, আজকে বেঈমানের জন্য জানি কেন মায়া লাগে। আল্লাহ বলেন, আজরাইল আজরাইল কোন দিন তোমার মায়া লাগছিল? আজরাইল বলে, একদিন নদী দিয়া পথটা দিয়ে একজন নারী ভাসছিল, এই সমুদ্রে নারী সন্তান প্রসব করেছিল। তখন তুমি মালিক বলেছিলাম ওই নারীর রূহ কবজ করে মালিকের সাগরে ভাসায় দিতে, তক্তার মধ্যে বাচ্চারা ভাসায় দিতে। আমি যখন ওই শিশু বাচ্চার মায়ের রূহ কবজ করে বাচ্চাকে তক্তায় ভাসিয়েছিলাম, সেদিন আমার ওই বাচ্চার জন্য বড় মায়া লেগেছিল। আল্লাহ কই জানো আজরাইল, এই শিশু বাচ্চা বলে বেঈমান সাদ্দাত, এই বেঈমানি হলো শিশু বাচ্চা। আজরাইল আমি আল্লাহ তক্তাকে জঙ্গলের কিনারে নিয়ে গিয়েছি, ওই জঙ্গলে একটা বাঘিনী বাচ্চা নাই মারা গিয়েছিল, আমি আল্লাহ তার ভালোবাসা বাঘের অন্তরে দিয়েছি। যখন আজরে জঙ্গলের কিনারে গিয়েছি, ওই বাঘিনীর স্তরে প্রচন্ড দুধ ছিল, ওই বেঈমানদের দুধ খাওয়াইছি। কতদিন খাওয়াইছি? 12 মাস পর্যন্ত খাওয়া। বাঘের কাছ থেকে তাই আমি উদ্ধার করছি, এত বড় করছি। এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নাকি জান্নাত বানাবে। আজরাইল পাল্লা আর দেই নাই, এমন বেঈমানকে আর দেরি সময় দেওয়া যাবে না। টাকা দিয়ে হায়াত যদি বাড়ানো যেত, সাদ্দাত বাড়াতো, পয়সা দিয়া যদি হায়াত বাড়ানো যেত, সব বাবা মা ছেলে মেয়েরা না খাওয়াইয়া নিজের হায়াতের বন্দি করত। নিজে বাচ্চা আগে আমার টিকিট লাগাই, তুই মরার নাকি তা মানুষ প্রথম তার জীবনে মায়া, দ্বিতীয় তার সম্পত্তি করে, তৃতীয় তার আওলাদ করে। এই 3 জিনিসের কারণে মানুষ প্রথম হয় ধ্বংস। কি হয়? ধ্বংস হয়। প্রথমে মানুষ জীবনটাকে ব্যয় করে, তাহলে তার জীবনটা আগে রক্ষা করত। যদি টাকা দিয়ে রক্ষা করে যেত, ফেরাউন হামান কারুন সাদ্দাত রক্ষা করত। আল্লাহ আমার ভয়াবহ সত্য দ্বারা ধরলে আমি চাই না। আমি কেউ ডুবাইছি, কারো আমার সুবাইছি, কথা হয় না। ডুবানিয়া সুবাইছি যে নিজে নিজে বুড়া, এটা কি কর? ডুবানি।
আরেকজনে ঘাড়তে যে জাপা দিয়া হারায় বার করলে যে সুবানি ফেরাউনে আপনার সাগর ফলে সুবানি দিছে। জানিয়া রাখবো প্রাণের বাবা দিরানি, মন বলে শুনি নাও, মরণ একদিন আসবি, যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, সেদিন মালাকুল মউত ঘেরাও করে ফেলবে। তুমি যেখানেই থাকো না কেন, বিদেশে থাকো, রাস্তায় থাকো, বাসায় থাকো, বাড়ি থাকো, হাসপাতালে থাকো, যেখানে তোমার স্থান আর সময় একত্র হয়ে যাবে, মালাকুল মউত কবজ করতে হাজির হয়ে যাবে। মালাকুল মউত কি? মালাকুল মউত হাজির হয়ে যাবে। বাবাজি ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে, মালাকুল মরণের সময় যখন হয়ে যায়, মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে যায় কবজ করতে। নাড়াচাড়ার ক্ষমতা নাই, রায়হানি ফুলদানির মধ্যে ফুল নিয়ে হাজির হয়ে যায়। যদি জান্নাতি হয়, জাহান্নামী হলে জাহান্নাম দেখানো হয়, তার দেহের উপর ঝাঁপিয়ে পড়ে যায়। কিতাবে এসেছে রূহ 80 জায়গা দিয়ে পলাইতে চায়, 80 জায়গা দিয়ে রূহটা ভাগিয়া যেতে চায়। এমন ভয়াবহ মরণের যন্ত্রণা, ভয়ঙ্কর যন্ত্রণা। কারো হাতের পায়ের রোগ কেটে যায়, বাবাজি দেহের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। কত ভয়ঙ্কর মরণ যন্ত্রণা। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা জানের মৃত্যুর সময় যখন হয়ে গেছে, আজরাইল আসিয়া কয়, মরিয়ম, ও মরিয়ম, তোমার মরণের সময় হয়ে গেছে। তখন ঈসা নবীর মা মরিয়ম কয়, একটু সময় দিবানি, আমার সন্তান ঈসা বাজারে গেছে, আসলে আমাকে রূহ কবজ করবা, কারণ আমার ছেলেকে আমি বাবা আর মায়ের দুটা আদর দিয়েছি, তার বাবা নাই, আজকের ওই সময় নাই, রূহ কবজ করে ফেলবো। সাথে সাথে রূহ কবজ করছে। ঈসা নবী বাড়ি আসছে, মার নড়াচড়া নাই, ডাকি মা, তো ঘুম থেকে উঠে না, জনমের ঘুম ঘুমায় গেছে। আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক, আমার মা বিদায় হয়ে গেছে গো মালিক, আমার মাকে আমি জিন্দা করে জিজ্ঞাসা করতে চাই, আজরাইল কেমনে আমার মার রূহ কবজ করছে? আমি তো আমার মায়ের পাশে ছিলাম না গো। ঈসা নবীকে মুর্দারে জিন্দা করার ক্ষমতা আল্লাহ দিয়েছে। মাকে জিন্দা করে কয়, মা তোর মরণ যন্ত্রণা কেমন হয়েছিল, কেমন? ঈসা নবীর মা বলে, রে বাবা, ও ঈসা, একটা জিন্দা মানুষকে যদি গাছের মধ্যে উপরে লটকাইয়া তার পা থেকে যদি চামড়া নিচের দিকে টানিয়া না হয়, তার মরণের যেমন যন্ত্রণা হবে, একটা জিন্দা মানুষকে মাথা নিচের দিকে, পা আকাশের দিকে দিয়ে পা থেকে উল্টা চামড়া নিচের দিকে টানিয়া নামানো হয়, তার মরণ যন্ত্রণা এর চেয়ে আমি ঈসা আমার বেশি হয়েছে, এর চেয়ে আমার বেশি হয়েছে। মরণ এমন একটি জিনিস বাবা, যেটা সবাইকে ঘেরাও করবে। মরণের আজরাইল সবাইকে চাপ মারবে, আজরাইল রূহ কবজ করবে। প্রাণের বাবাজি, রূহ কবজ করিয়া যদি জান্নাতি হয়, প্রথম আসমানের দরজায় গেলে ফেরেশতা বলবে, আমার আল্লাহ অনুমতি দিয়েছে, দরজা খুলে দিবে। সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। রূহ নিয়ে জান্নাতে ঘুরবে, এরকম টেবিল থাকবে, ডায়েরি খাতা থাকবে, মালাকুল মউত নিজ হাতে নামটা লিখে দিবে, লিখে দিয়ে রূহ নিয়ে জমিনে আসবে। সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, বেঈমান, ফাসিক রূহ নিয়ে যখন প্রথম আসমানের দরজায় যাবে, অনুমতি দিবে না। রূহ নিয়ে জমিনে আসবে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে যাওয়া যায় না। তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজিল, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে, নিয়ে আসবে জমিনে। একজন ফেরেশতার হাতে রূহ থাকে, বাবাজি কান্নাকাটি করে রূহ। আম্মা জান আয়েশা বলেন, নবীজি মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা? মায়ের নবীজি সবচেয়ে বেশি কষ্টের সময় কোনটা? নবীজি বলেন, আয়েশা, মানুষ যখন মরে যায় 3টা যন্ত্রণা আছে। যখন তার ছেলেরা তার গায়ের জামাগুলা টানিয়ে টানিয়ে গায়ের জামা যখন খুলে ফেলে,
গেঞ্জি যখন কেচে দিয়া কেটে ফেলে নবীজি বলেন আয়েশা তখন মুর্দার চিৎকার করে কান্নাকাটি করে বাবা জীবনে অনেক লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি পরেছি আর জীবনে পরবো না রে, কিছুক্ষণ বাবাকে কাপড় পরতে দাও। পৃথিবীর কেউ মানে না, নবী বলেন আয়েশা রে পৃথিবীর কেউ মানে না তার বাবা মার কাপড় চোপড় টানিয়া টানিয়া খুলে ফেলে দিয়ে তখন মুর্দার বড় কষ্ট পায়, হাওয়া করে কান্নাকাটি করে ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা হলো নবী বলে আয়েশা 2 নম্বর যন্ত্রণা যখন তার লাশটা উঁচু জায়গা থেকে নিচু জায়গা নামায়, নিচু জায়গার মধ্যে নামায় দেয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে পৃথিবীর মানুষ তোর মা মরে যাক বাপ মরে যাক এত তাড়াতাড়ি নিচু জায়গায় নামাস, কারণ রূহ দেখতে পায়। রূহ কান্নাকাটি করে জীবনে কত কাটে ঘুমাইছি আমি, আব্বা তো জীবনে কোনোদিন ওই কাটে ঘুমাবো না, কিছুক্ষণ আমারে কাটে ঘুমাইতে দাও। নবী বলেন আয়েশা পৃথিবীর কেউ মানে না বাবা মার লাশ নিচে নামায় দেয়, ইন্তিকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো মায়ের নবীজি বলেন আয়েশা যখন মানুষের লাশ ঘর থেকে বাহির করা হয়, ছেলের লাশ বাবার লাশ ছেলের বাবা ছেলেরা যখন বাহির, ছেলের লাশ বাবা যখন বাহির, মার লাশ মেয়েরা অথবা মেয়ের লাশ মা যখন বাহির, মুর্দার চিৎকার দিয়ে কান্না করে বাবা এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি রোদে শুকাইছি, সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করছি, এই বালু কিনতে কত মিথ্যা কথা বলছি, কত ধোঁকাবাজি করছি, মেহেরবানি করে কিছুক্ষণ ধরে থাকতে দাও। নবী বলেন আয়েশা পৃথিবীর কেউ মানে না তার বাবা মার লাশ ঘর থেকে বাহির করে দেয়, তখন রূহ চিৎকার দিয়ে কান্না করে ইন্তিকালের পরে 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু। খারাপ লাগে না বলবো? রাত কিন্তু বেশি, আর কয়েক মিনিট, আর কয়েক মিনিট, আমার গানের বাবাজি ঠিক আছে, আপনার কিছু আছে আরাম নাই, তাহলে আরাম করতে থাকবো আমি জানি যে কিছু সারা লিমটি কাঁচাই একবার সারা ওয়াজ করতেছে চোখ বুঝে বুঝে একটু করে চোখ খুলে রেখে কেউ নাই, তাহলে একবার ডাইনি করে খাওয়া তুমি আমার কন্ট্রোলার মুক্ত হয়ে যাবে, তুমি আল্লাহ ধরুন মাইক নেই, আমি তো আর মাইক ফেলে যেতে পারি, তোমার যন্ত্রণা আমি পেয়েছি। আমার গানের বাবাজি নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن
নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, মওতের চিন্তা করো, বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করো। মওতের চিন্তা পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হবে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ও প্রাণের বাবাজি, রূহর সাথে সাথে জানাজার মাঠে যায়। জানাজার মাঠে যাইয়া জাতির উদ্দেশ্যে রূহ ভাষণ প্রদান করে। ভাষণ যদি জান্নাতি হয় বলে, শুনে নাও, আমি যে পথে চলেছি তোমরা সেই পথে চলো, ওই পথে সোজা পথ জান্নাত। জাহান্নামী বলে কর, তোমরা যদি জানতা আমি জাহান্নামে জানাতে আসতাম না, কান্না করতাম না, কবর খনন করতাম না, গোসল করাইতাম না, জানাজা আসতাম না রে। প্রভু সাথে সাথে হাতে হাতে কবরে যাবে, জিন্দা করা হবে রে। যাওয়ার আগে মুনকার নাকি আসার আগে নাজির এবং বাসির নামক দুইজন ফেরেশতা কবরে আসে। মুনকার নাকি আসার আগে রে, জিন্দা করার পরে তারা মানদণ্ড করে লোকটা কি জান্নাতি না জাহান্নামী, জান্নাতি না জাহান্নামী। বাবাজি তারা যখন রিপোর্ট দিয়েছে মুনকার নাকি আসবে অথবা না আসবে, চার প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবীগণের কবরে, সিদ্দিকগণের কবরে, শহীদগণ, সালেহগণ, হক্কানি উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের কবরে বাবা যারা হক সালেহগণ তাদের কবরে আসবে না সত্যবাদী বলে। জানিয়ারা করে মুমিন, ও মুমিন, কবরে যদি উত্তর দিয়ে দিতে পারি শহীদের কবরে কি বলবি? তোমার রব কি? শহীদ তো দুনিয়ায় আল্লাহর জন্য, রবের জন্য জীবন দিয়ে দিছে, জীবনে দিয়ে দিছে, আরো কি রবের পরিচয় বাকি আছে নাকি? মুনকার নাকি জন্য তার কবরে আসবে নাকি? চার কি পরিচয় লাগে? রবের জন্য জীবনই দিয়ে দিছে বেটা, আর রবের পরিচয় দেওয়া লাগে? জানিয়ারা করে মুমিন, কবর সবাইরে চাপা মারবে। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। মার প্রথম দিয়ে দুধ খেয়েছিল নাকি মুখে বের হয়ে যাবে, চুরমার করে ফেলবে ভয়ঙ্কর। মুমিন গুনাহগারকে কবর চাপা মারবে। কত মারবে? যত দরকার তত মারবে, কত দরকার যত মারলে গুনাহ মাফ হবে তত চাপ মারবে। তারপরে বাবাজি আল্লাহর ওলি কবরে গেল, কবর চাপা মারবে। কেমন ভাবে মারবে জানেননি? বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায়, মা সন্তানকে এইভাবে হাত দিয়ে ভালোবেসে ধরে দুধ পান করায়। আল্লাহর ওলি কবরে গেলে দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। ধরে কম আরে মুমিন, আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আল্লাহ নবী জানাজার ইমামতি করেছেন। নবীজি খাটিয়ার পিছনে হাঁটিয়া যাইতেছেন, বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে হাঁটতেছেন, ওরা পা মুবারক জমিনে ফেলতেছেন না। সাহাবারা বলে নবীজি পায় নাকি ব্যথা পাইছেন, পা কেন ফেলতেছেন না? নবী আমি যা দেখি তোমরা তা দেখো না। বাবা সাহাবী আমার সাদ বিন মুআদের জানাজায় অসংখ্য ফেরেশতা হাজির হয়েছে, আমি রাসূলুল্লাহ পা রাখার নতুন জায়গা নাই। কবরে নামায় দেওয়ার পরে, কবরে নামায় দেওয়ার পরে বাদি মাটি চাপা দেওয়ার পরে নবীজি কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। সাহাবীরা বলে নবীজি কেন গো কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন? নবী কয় আমার সাদ ইবনে মুআদের কবরে মাটি দেওয়ার পরে কবরের দুপাশের মাটি চাপ মারতে শুরু করছে, আমি রাসূলুল্লাহ দেখে শুইতে পারি না, কান্নায় ভেঙ্গে পড়েছি। আমার দোয়ার কারণে আমার সাদ ইবনে মুআদের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আর সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা যার জানাজায় ফেরেশতা এসেছে তার কবরের মাটি যদি চাপা মারতে আসি, আমার আপনার কবর কি করবে? না জানি কবর কেমন ভয়ঙ্কর হয়, কিভাবে চাপ মারে না জানি, কেন দেখায় যায়। পরে নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপর কবরের পাশে গেলে উসমান গনি জিন্নরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপটপ করে পানি দাঁড়ি মুবারক ভিজে ভিজে পড়ছে। সাহাবীরা বললেন ওগো উসমান গনি ভাই,
নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, কবরের পাশে কেন এমন কান্না করে? ওসমান গনি বলে, শোনো রে, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি ওসমান গনির ভয় হয় কবরে আমি ধরা পড়ে যাই, এই জন্য কবর দেখলে কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে যাই। আজকে কবরের পাশে মুসলমানের ছেলে জুয়া মারে, গাঁজা খায়, বাবা খায়, কথা বলে, কবরের পাশে জায়গা দখল করে, আল খাটরা বাইসাব লাগাল পাইলে কাম সারে, ব্রালেমটি আমার পিছনে কাঁচা মারে বাবা, উড়াতের 2-4 মন বুঝ দেখায়, দেখে কি কর মান্নাত তিনি আস নওজুবিল্লাহ ধরে কা। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, কবরের জায়গা তুমি দখল করেছো, মৃত্যুর পরে কবরের জায়গা শর্ট করে ফেলছো বাবা। দুনিয়া দখলদারি ছাড়ো, জীবনে কোনো সফলতা নাই যার জীবনে নেক আমল নাই। নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা, ছেলেদেরকে সাথে নিয়ে যাবা, জিয়ারত বেশি বেশি করে করবা। মুসলিম জনতা আজকে বাবা ফতোয়া দেওয়া হয় জিয়ারত করা বিদআত, বাবা যে ফতোয়া আছে মুক্তি বেশি, ইমামের চেয়ে মুসল্লির চেয়ে ইমাম বেশি। মুসল্লির চেয়ে কি মুত্তাবারে ফানিয়া ফুটতা তো শুনছি বাপ মা বললে খাওয়ানো নাই যে গুনাহ হবে। হাদিস ছিল বিলাপ করলে কবরে আযাব হয়, তো খাওয়াইলে বলি করো আগরতলা রুগারতলা, হ্যাঁ খুব একটা আপনারা দেখো হাদিস আছে খাওয়াইলে বাবা মার কবরে আযাব হবে। এটা হাদিস হলো সন্তান যদি বাবা মার জন্য বিলাপ করে মাইরা লাইছে আসেন নিচি গাছে অনেকে আসেন পা বিলাপ করে, ওই রকম করলে কবরে আযাব। এটা লাগাই দিছে একটা তার, ওদের নিয়ম করে দেওয়া হারাম কয় না। এটা হলো 3 মসজিদ ব্যতীত দুনিয়ার আর কোন মসজিদে নিয়ত করে যাওয়া হারাম, বেশি সরল বেশি। হাদিস হলো মসজিদে লাগাই দিছে মাগা, হাদিস কি মসজিদ, অর্থাৎ ওই 3 মসজিদ মক্কা মদিনার 3 মসজিদের সওয়াব বেশি বা দুনিয়ার সব মসজিদের সওয়াব সমান। যদি কেউ কয় আমি বাইতুল মুকাররম যাই, ওর সওয়াব বেশি হবো, এই নিয়ত করা হারাম। নিয়ত করা কি মসজিদের হাদিস আছে, আর অনলাইন হাদিসে ঘুরিও নাই, বাংলা একটা দিছে কিছু সব বলা সহিহ হাদিস আছে। জানিয়ারা করে মুমিন প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নাত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নাত, জুমার দিন জিয়ারত করা সুন্নাত, 2 দিন জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল কদর লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নাত, মাইয়িতের দাফনের পরে জিয়ারত করা সুন্নাত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা যায়। নবী বলেছেন বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করবা, মুর্দারও লাভ হবে, জিন্দারও লাভ হবে, বাবারও লাভ হবে, সন্তানের লাভ হবে। নিষেধ নবী করেছিলেন কাফের মুশরিকের জিয়ারত, যারা নিষেধ করে তাদের কবর জিয়ারত করা হারাম, ইমানদারের কবর জিয়ারত করা সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? নবীজি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবীর সাথে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছি, শেষ কথা আমার জিয়ারতের কথা বলে মুনাজাত করব। উনি বলেন জান্নাতুল বাকি কবরস্থানে নবী নিজ হাতে কবরস্থান বানাইছে, নবী জান্নাতুল বাকি কবরস্থানে যে জিয়ারত করতেছেন। আবু যার গিফারি বলেন নবী দোয়া করতে করতে 2 হাত বাড়াইছি, হাত বাড়াইতে বাড়াইতে নবী কান্না করতে করতে এত বড় হাত বাড়াইছি আমি আবু যার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আবু যার গিফারি বলেন আমি তখন জান্নাতুল বাকি কবরস্থানে তাকায় দেখলাম একটা ভাঙা কবর নিয়ে দেখা যায়, একটা ভাঙা কবর যদি পাইতাম ওই কবরের ভিতরে ঢুকে যাইতাম, নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত।
আম্মা জান আয়েশা বলেন একই কম্বলের নিচে থাকতাম, একদিন দেখি নবী নাই। ভাবলাম অন্য বিবির হুজরায় মনে হয় নবী আছেন, তালাশ করে দেখি কোনো বিবির হুজরায় নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী যান না, বাকি কবরস্থানে জিয়ারতে যান। আমি হাঁটতে হাঁটতে অন্ধকার রাত্রি নবীর পাশে গিয়ে দেখি নবীজি দুই হাত বাঁধিয়া উম্মতের জন্য কান্না করতেছে। মা আয়েশা বলেন নবীজি বলতেছেন, আল্লাহ ও মালিক, কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করিয়া আমার এক উম্মতকে তুমি জাহান্নামে নিও না। এইভাবে কান্না করতেছে। মা আয়েশা বলেন দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম নবীজি হুজরায় চলে আসবেন। আগে আগে হাঁটিয়ে আসিয়া কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতাম। নবী আসিয়া দেখে আয়েশা বড় বড় শ্বাস ছাড়তেছে। নবী আয়েশা রে, চমৎকার চালাকি ছিল, কিছুক্ষণ আগে আমার পাশে নিয়ে জিয়ারত করেছো, এখন আমারে দেখাইতেছো তুমি ঘুমে আছো। মা আয়েশা কম্বল ফেলে দি মুচকি হাসি দিয়ে বলে, নবীজি ও মায়ের নবী, আমি যে আপনার পাশে অন্ধকার রাত্রিতে জিয়ারত করেছি কেমনে বুঝলেন? নবী কোন নবী বলেন, আয়েশা তুমি কি আমাকে অন্য নবীদের মতন মনে করো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। মা আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী বলেন খুব কান্না করে দোয়া করেছেন, আল্লাহ কি ভালো সংবাদ জানাইছে? আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন, আয়েশা রে, দুইটা ভালো সংবাদ আল্লাহ আমাকে জানাইছে। আল্লাহ প্রথম সংবাদ জানাইছে, হাবিব আমি আল্লাহ ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে দিব না। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়া ভিখারি, দয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়া ভিখারি, দয়া। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি। তখন মা আয়েশাকে নবী বলেন, আয়েশা আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন আমি রাসূলকে না জিজ্ঞাসা করে এক নম্বরকে জাহান্নামে দিবেন না। 2 নম্বর, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, এইখানে আমার দুয়ার ভিতরে আমার মা বাবাকে জিন্দা করে আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছে। আর আল্লাহ বলেন, কোন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। নবী মা বাবা যদি বেঈমান হতেন আমার আল্লাহ দোয়ার কথা বলতেন না রে। আমার দেশে অনেক নাস্তিকের বেঈমান আলেম বলে নবীর মা বাবা নাকি বেঈমান। যারা বলবে নবীর মা বাবা বেঈমান তারা ডাবল বেঈমান। যারা বলে নবীর মা বাবা জাহান্নামী তারা হলো জাহান্নামী। নবীর মা বাবা যদি বেঈমান হতেন আল্লাহ তো আর কথা বলতেন না। কথা বলেন ঠিক কিনা? বাবাজি জানিয়া রাখি, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই।
আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের করে জন্মগ্রহণ করেন নাই। বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আদর ঠাকুরের কথা শুনছি ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, সে তাহলে তো আপনি বলেন কোন নবী বেঈমানের করে জন্মগ্রহণ করে নাই? তাফসীরের কিতাব খুলেন, বাইনাস সাতর হাসিয়া খুলে দেখেন, হাসিয়ার মধ্যে এসেছি আদর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম হলো তারেক, উনি ইমানদার ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করছে। রহমতের নবী রহমতের ঘরে আসবে, কথা কোন ঠিক কিনা? যেখানে লানত সেখানে রহমত নাই, ঠিক কিনা? এই জন্য বাবাজি জীবন গঠন করো, কবরে যেন ধরা না পড়ি, মরলে যেন হাসতে হাসতে কবরে যাই। এজন্য কয় মন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বহু লোক বললে মানুষ আফসোস করে, আর কেউ বললে মানুষ লাগে মানে যে মরছে যে জ্বালাইছে দেখলে তো সালাম পয়সা লাগলে একটু ওই রকম সিনসিনি গাছে যা করছি সালাম দিলে কনা দিলে খুব সময় পুরুষই আমার নাম লেখে কই ধরে সালাম কথা কথা এটা ভালোই লাভ আছে। জোরে বলে চলে বলে যে একবার ফুলার করছে মরার আগে, এই আমি বললে তোর কারণে যেন আমার বয়সে খারাপ হবে কি করা বেড়ার মানে ফুকুর আছে, ফুকুরের মধ্যে কুসুর করলে মানুষ বকাবকি করতো, মানুষ করতে পারতো চিল্লাচুল্লি করতে। বাপ মরতে বড় অপেনে মানুষ কুসুর করে আর কেউ চিল্লায় না, মানুষ করে বাপ তাদের মরছে ফুলারা কত ভালো ফুলারা ফুলা খেলাকে বাউন্ডারি করে দিচ্ছে আর মুসলিমের কোনো ব্যবস্থা মানুষের পেয়েছে বাহুগুলো আছে ফুলার বড় আমরা মানুষ নিজের পাওয়া কথা জানে ঠিক কিনা? ইজ্জত ভালো লাভ আছে না, আল্লাহ যাকে ভালো বলে সে ভালো, সবাই মিলে যাকে ভালো বলে আল্লাহ এটা না জানা যায় কেমন আসলে কেমন আসলে শুধু করে ভালো আছে কথা কেমন আসতা ভালো, কেমন আসতা ভালো, কেমন আসতা ভালো হলে খুব ভালো। মিথ্যাবাদী কথা আল্লাহ তো মিথ্যা কথা বুঝে বলো আমি বলি খারাপ মানুষের যারা যায় ভালো বলবেন, চুপ থাকবে না যা সত্য বললে না যা, যদি পারেন সাহস থাকে বলবেন সত্য আছে পারবেন ও বলে ভর্তি না যে বলে কেউ প্রতিবাদ করতে পারতেন শক্তি আছে আর আপনি চুপ থাকতেন, আপনি কি তা চুপ সত্য বললে না যা, চুপ থাকলে না যা, মিথ্যা বললে যা ভালো 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 কি ভালো বলবে। আর যদি কেউ সাহস থাকে আওয়াজ দেন ঘুষ করছিল আর যে 10 ঘুষুর আছে আর খান খাই সর্বনাশ করে জানা না স্লোগান না ঠিক কিনা বলে দেখি আমার মাইনা দেয় না পারলে করি না জীবন শেষ সমাজ থেকে ক্যান্সার দূর করতে হবে, আনসার দিকে হবে। আসেন সালাম জানাই ইয়া নবী আপনাকে দিয়া কাঁদিলে আদম হইল মৌলারি দয়া করিলে কবুল আয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম
যেদিন উঠিব ময়দানে যখন দৌড়াবো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিব ডাকলে নি জবাব পাইব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা صلوا على سيدنا الأمين المصطفى إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحين صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। বেশি কষ্ট দিছি আমি যে কয়েক মিনিটের কথা বলছি অনবরত 1.5 ঘন্টা এমনিতে ভূমিকা নিয়ে অনেক লম্ব আমি তো ডাইরেক্ট ঢুকে ফেলছি শর্টকাটে অনেক কিছু বলে ফেলছি। আমরা ভয় করবো কাকে? আল্লাহকে। ধরে কম না বুদ্ধে কথা বুদ্ধে ডরেন না আল্লাহকে ডরেন। बड़ा होती जाते हैं तो बड़ बसरा करती जो बसा है वो कोई नस ये देखो लोग की तो अल्लाह को कुछ गानों दे दस कोई जास ये बहुत है कथा जो नहीं देती বিরত হয় আল্লাহকে ভয় করতে। কাকে? মাহফিল কত আরো আগে তুলে ভালো উঠছি শেষটা হইলো আমার শরীর আটটি দুষ্ট হয় মানুষ কিন্তু আইসি করতে ওয়াজ দিলে মানুষ থেকে মুসলাইছি আমার থেকে আমি তো আইসি তাই বুঝছে তোমরা লাইক করেন বুঝলেন গাড়িতে আসতে পুলিশ দাঁড় করা বক্তা খুঁজ তা আমার সাথে পুলিশ করে এদিন সোনাম থেকে আসতেছি এক পুলিশ দাঁড় করেছে আমার সাথে মুসাফা করছে টুপি মাথা তো খুব বড় হুজুর ওনার সাথে মুসাফা করতেছে আমার পিছিয়ে একজন বস সাথে বসে হাত পায়ে বসে আমি তুই ভালো বলছে যাই হোক প্রতি বছর মাহফিলটা হলে ভালো হয় না কম ভালো? খারাপ কামরা ভালো বলেন মসজিদ ভালো না দোকান ভালো? বাজার ভালো না মাহফিল ভালো? বউ ভালো না মা ভালো? হয় না অনেকে বই পাইতেছে বউ যদি আবার কমান করা হচ্ছে বই আছে কিনা আমার নাম আইতেছি ধরাই না ধরাই ও খারাপ বউ কি ভালো তবে মায়ের সে ভালো হতে পারে মা ওয়াইফ ভালো আলহামদুলিল্লাহ। নয় বলেছেন শেষকালে শান্তি পেতে গেলে বিবির সাথে ভালো সম্পর্ক লাগে বুড়া কালাচার বুড়ুটা হেবরের তোমার শান্তি দেয় কথা যে নবীজি বলেছেন শেষ বয়সে শান্তি পেতে গেলে বিবির সাথে মহব্বত ভালো সুবহানাল্লাহ। বুড়া বয়সে বিবি না থাকলে যে নাই বুঝে বলতে আপনি কেন বুঝেন? আমরা হাদিস পড়েছি কিতাব পড়েছি কঠিন এক যে নবী বলেছেন তোমরা বেশি করে বিবির সাথে ভালো সম্পর্ক রাখো তাহলে শেষ বয়সটা তোমরা শান্তিতে কাটাও। কারণ তোমার বিবি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে ছেলের বড় কোনো দিশু শরীরের বাঘ কাপড় দিশু বড় পান দিশু পরে থাকবে জিজ্ঞেস করে ঠিক কিনা বলে দুঃখ বর্ণ করতে পারবে আমার এটা দিছে না কথা হাজির এই মাহফিলটা হলে 10 মিলে করি কাজ হারে যেতি মিলেমিশে করতে হবে। মিলেমিশে কে করবেন? একটা লোক আমি দেখতে চাই আগামী বছর প্যান্ডেলটা সোহেল মিয়া সাহেব দিচ্ছেন প্যান্ডেল জুড়ে বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাহ ইয়া রাসূলুল্লাহ বলি আমি মাইকটা কি দেব মাইকটা তোফায়েল আহমদ স্বপন কাতার প্রবাসী না উনি মাইক দিবেন জুড়ে বলি মারহাবা। পোস্টারটা কে দেবে? লাল মিয়া উমান প্রবাসী পোস্টার জুড়ে বলি মারহাবা। সিন্নি সোহাগ আহমদ ইউকে
ইউকে সিন্নি সাদালাক জি সব ইউকে সিন তাবারুক জালাকে সব দিয়ে দিবে বলে মারহাবা। এরপরে রুহুল আমিন 2000 রুহুল আমিন দিবে 2000 জোরে বলি মারহাবা। তারপর আব্দুল মতিন 1000 জোরে বলি মারহাবা। সবুজ মিয়া 500 সবুজ মিয়া কত 500 টাকা বলি মারহাবা। নুরুজ্জামান 500 বলি মারহাবা। আব্দুল গফুর 500 বলি মারহাবা। কেউ কয় না এই ক্লাস কোন আপনার তো ইশকার আছে তেলা গেছে বিল বিল গেছে আমরা আছি বিল সারা বল মারহাবা। আর জোরে মাসুম পূর্ব দেবপাড়া 1000 মাসুম পূর্ব দেবপাড়া 500 1000 বলি মারহাবা। মোহাম্মদ হীরা মিয়া 1000 মোহাম্মদ হীরা মিয়া 1000 বলি মারহাবা। সায়েদ মিয়া 500 টাকা বলি মারহাবা। মুজাম্মিল 1000 মুজাম্মিল 1000 বলি মারহাবা। ফুরুক মিয়া 1000 বলি মারহাবা। রাখে দিবা এরপরে 5000 টাকা কেন কোন 5000 কে দিব পাইলাম না 5000 এ তো মানুষ কইছে 5000 কে দিব আগে যে মাহফিল আছে এটা কোলেস বলে কে দিবেন 5000 একটা একজন মানুষ আগামী বছর মাহফিলে একটা মায়ের সন্তান আমাকে বলেন 5000 আমি দোয়া করব বলেন একটা লোক মায়ের সন্তান বলেন এক আপনার নাম হাজী লেবু মিয়া সাহেব দিবেন 5000 জোরে বলি মারহাবা। নারে তাকবীর নারে রিসালাত ধন্য সিলেটবাসী ধন্য বাবা শাহপরাণ সিলেটবাসী হৃদয় খাঁটি অন্তরে যে প্রেম বাগান সিলেট জেলা বলির ঘাটি খাঁটি তাদের দিল ইমান সদর প্রাণের শাহজালালার শাহপরাণ সদর প্রাণের শাহজালালার শাহপরাণ মারহাবা। আর জোরে আমি দিই 1000 নাম কি বাসা একলাসুর রহমান দিবেন 1000 জোরে বলি মারহাবা। তারপরে কি 1000 2000 3000 কে 1000 আপনার কত রুবেল মিয়া 500 বলি মারহাবা। মুশাহিদ মিয়া দিবে 1000 বলি মারহাবা। দিব সবাই দিব বাপ আছে কি কোন কেমনে দিতাম না ভাবেন তাতে আগাই বছর আপনি যদি মারা যান দেওয়া লাগবে লাগবে ওয়াদা করেছেন হায়াতে জিতে পেলে দিবি কিন্তু কবর থেকে সওয়াব পাবে কথা কম জোরে কম যেটা ছেলে দিতে পারে না ওটার দাম দিতে ছেলে আপনাকে ভুলে গিয়ে আপনার টাকা আকাম করতে পারে কিন্তু আপনার দান আপনাকে ভুলবে না দোয়া করা লাগবে না অটোমেটিক কবরে সাইফুল আমিন সুমন দিবে 1000 বলি মারহাবা। আলাল মিয়া দিবে 1000 জোরে বলি মারহাবা। তারপরে গনি মিয়া দিবে 1000 জোরে বলি মারহাবা। তারপরে বলেন ঠিক মস্তমিয়া 500 টাকা বলি মারহাবা। তারপরে আমি তো সিঁড়ি না আপনার একজন দেশ জি আব্দুর রব সাহেব 1000 জোরে বলি মারহাবা। রাগ করেন না আমি আজকে আসছি জীবনে আর নয় এটা আপনাদের সৌন্দর্য। আব্দুল মায়ন 1000 বলি মারহাবা। তারপর কোন তুমি কি না শহীদ মিয়া সাহেব 1000 জোরে বলি মারহাবা। তারপর মুজাক্কির দিবে 1000 জোরে বলি মারহাবা। নেক কাজে দেরি করো না
সুবহানাল্লাহ। কোন আগে দিবেন 1000 বেশি টাকা না, কারণ ডিজিটাল যুগ। মিলাদ হোসেন 1000 মিলাদ হোসেন মিলাদ হোসেন 1000, জোরে বলি মারহাবা। ফরিদ ভাই দিবে 2000, সবার ভাই না না ভাই। মজা করে কারো ভাই কারো চাচা কারো বাবা নাকি সম্মানার্থী মুসলিম হিসাবে সবাই বাপু ভাই হলো কথা বাপরে ভাই করে দেখতেন না বাবা সম্মান। কিন্তু আমি যদি মুসলিম হই, আমার বাবা যদি মুসলিম হয়, কথা বলেন ঠিক কিনা? কত 2000 বলি মারহাবা। তারপরে নগদ দিছেন 100 টাকা সুলেমান মিয়া নগদ দিয়েছে সুলাইমান মিয়া, নগদ মারহাবা বলি 100 টাকা মারহাবা। কে দিবেন? 1000 500 1000 বলেন অলমিয়া জি কাতা তোফাজ্জল 500 বলি মারহাবা। কাতা তাবারাকাল্লাহ সিন্নি দাও সোজা করে আমরা একটু কাতা তাবারক কি সুবিধা হবে বাজি। সম্মানিত উপস্থিতিরা, আপনারা আমাদের কাছে প্রকাশ করবেন। আমরা সেই মুখে দেওয়ার সাথে সাথে আমরা সেই